নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। ইসিআই এর বড় পদক্ষেপ, 7A-ও স্থগিত। আজ পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ইসিআই 7 জন সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে বিশেষ আচরণহীনতার অভিযোগে সরিয়ে দিয়েছে। কমিশনের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় তারা দায়িত্বে ব্যর্থ হয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন, যার ফলে দায়িত্ব থেকে তাদের স্থিতিশীলভাবে স্থগিত করা হয়েছে। এই পদক্ষেপটি এসআইআর ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুবসাথী প্রকল্পে 2 লাখেরও বেশি নিবন্ধন। পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য প্রতি মাসে 1500 টাকা ভাতা পেতে আবেদন হয়েছে 2 লক্ষেরও বেশি মানুষ। রাজ্যের বিভিন্ন স্থানীয় ক্যাম্পে অনলাইন ও অফলাইনভাবে আবেদন জমা হয়েছে এবং আজকের দিনে এই প্রকল্পে বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। সরকারের উদ্দেশ্য হল যুব জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি করা। নাজিরাবাদ গুদাম আগুনে বড় ক্ষয়ক্ষতি। কলকাতার নাজিরাবাদে 2টি গুদামে আগুন লেগে প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে উজ্জ্বল রাজনৈতিক চাপ তৈরি হয়েছে এবং বিজেপি দাবি করেছে সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন WBSSC সম্প্রতি শিক্ষক নিয়োগের SLST পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে ক্লাস 11-12 সহ প্রায় 93% পরীক্ষার্থী উপস্থিত ছিল। দীর্ঘ বিরতির পর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আশা বাড়ছে শিক্ষা নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা ফিরে আসবে। শিক্ষাক্ষেত্রে এই বড় ঘটনা নিয়ে রাজ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বেতন কমিশন ও বকেয়া ডিএ নিয়ে আপডেট। পঞ্চম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মীদের 10 বছরের বকেয়া ডিএর 25% পরিশোধ নিয়ে রাজ্যে নতুন আপডেট এসেছে। যদিও পুরো বকেয়া সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়, তবে প্রশাসন সম্ভবত আংশিক প্রদান করার পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। টিচার প্রোটেস্ট, শিক্ষকদের বিক্ষোভ বাড়ছে। ঝাড়খণ্ড ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি শিক্ষকরা আরও শক্তিশালীভাবে বিক্ষোভ করছেন তাদের চাকরি পুনর্বহালে এবং ডিএ বৃদ্ধির দাবিতে। এই আন্দোলন ধীরে ধীরে রাজ্য জুড়ে রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। বিশেষ এসআইআর প্রক্রিয়ার আওতায় রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আরও ত্বরান্বিত হচ্ছে। ইসিআই এর তদারকিতে এই প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্তর্ভুক্তি ও ভোটার তালিকা নিয়ে গ্রামীণ প্রতিক্রিয়া। গ্রামের মানুষ ও যুবক যুবতীরা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নিজেদের নাম নিশ্চিত করতে ব্যস্ত। অনেক জেলা প্রশাসন ক্যাম্প স্থাপন করেছে যাতে প্রত্যেক ভোটার সহজে যাচাই ও সংশোধন করতে পারে। আজ এমনই খবর প্রকৃতির কেন্দ্রে রয়েছে। রাজ্যের আবহাওয়া এবং শীতের প্রবণতা। বর্তমান শীতে কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমছে, পরের কয়েকদিনে আরও শীত অনুভূত হতে পারে। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা নিম্ন সীমায় থাকতে পারে। দক্ষিণ 24 পরগনায় সংঘর্ষে আহত পুলিশ। সদ্য শেষ সপ্তাহে দক্ষিণ 24 পরগনায় জমি নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পুলিশ সদস্য আহত হয়। এই বিবাদে ইটপাটকেল ছোড়া ও যানবাহনে আগুন ধরিয়ে ফেলার মতো ঘটনাও ঘটে। রাজ্যের নদী বন্দর এলাকায় ব্যবসা ও পর্যটন উভয় ক্ষেত্রেই সম্প্রতি কিছু নতুন উদ্যোগ গ্রহণ হয়েছে, যার ফলে স্থানীয় ব্যবসায়ীরা লাভের মুখ দেখছেন। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা ফলাফল প্রকাশ। রাজ্যের বিভিন্ন শিক্ষা বোর্ড পরীক্ষা ফলাফল প্রকাশিত হচ্ছে এবং পরীক্ষার্থীরা ইতোমধ্যেই ফলাফলের জন্য তাদের আবেদন যাচাই করছেন। বাসিরহাট দুর্গাপূজার প্রস্তুতি। উত্তর 24 পরগনার বাসিরহাটে এবারের দুর্গাপূজার প্রস্তুতি জোর কদমে চলছে। বহু প্যান্ডেল সাজানো হচ্ছে শহরটিকে আরও উজ্জ্বল করতে। জনসাধারণের ট্রাফিক ও পরিবহন ব্যবস্থা। রাজ্যের বিভিন্ন শহরে যানজট ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই খবর আজকের দিনেও প্রচুর লোকালাইজড সাড়া পাচ্ছে। ক্রাইম রেট ও পুলিশ উদ্যোগ।
পশ্চিমবঙ্গ পুলিশ সম্প্রতি গ্রামীণ ও শহুরে এলাকায় ক্রাইম নিয়ন্ত্রণে নতুন টাস্ক ফোর্স চালু করেছে। এর ফলে নাগরিক নিরাপত্তাবোধ উন্নত হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও বন বিভাগের উদ্যোগ। রাজ্য বন বিভাগ জীব বৈচিত্র্য রক্ষা ও বনাঞ্চল সংরক্ষণের জন্য আজ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। রাজ্য পর্যটন উন্নয়ন প্রকল্প। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে, যার লক্ষ্য বিভিন্ন পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় করা। কৃষক ও বীজ সংগ্রহ সংবাদ। কৃষক সম্প্রদায় বীজ সংগ্রহ ও ফসল প্রস্তুতিতে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, যা আজকের কৃষি খবরেও আলোচিত হচ্ছে। স্বাস্থ্যসেবা আপডেট। রাজ্যের স্বাস্থ্য দপ্তর আজ একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে, যাতে স্বাস্থ্যসেবা সহজে গ্রামের মানুষের কাছে পৌঁছাবে। আইটি পার্কস ও তথ্য সংবাদ। কলকাতা ও আসানসোল এলাকায় আজ আইটি পার্ক ও স্টার্টআপ উদ্যোগে নতুন বিনিয়োগের খবর এসেছে। রেল প্রকল্প ও ইঞ্জিনিয়ারিং আপডেট। পশ্চিমবঙ্গের নতুন রেল লাইন প্রকল্প অনুমোদন পেয়েছে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। সাংস্কৃতিক ও বিনোদন খবর। রাজ্যে আজ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর এসেছে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করছেন। সরকারি ঘোষণা ভাতা বৃদ্ধি সম্পর্কে। রাজ্য সরকারের তরফে ভাতা বৃদ্ধির সম্ভাব্য পরিকল্পনা ঘোষণা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য সহায়ক হতে পারে। রাজ্যের শিল্প ও উৎপাদন খবর। কলকাতা ও হাওড়া অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রিয়েল এস্টেট ও হাউজিং আপডেট। রাজ্যে নতুন হাউজিং প্রকল্প অনুমোদন পাওয়ার খবর এসেছে, যা গৃহ প্রতিষ্ঠানের চাহিদা